মাসের 4 তারিখ তো হয়ে গেল, মা নিশ্চয়ই হাত খালি। গেল মাসে মাঝে মাঝে তো 40 টাকা দিয়ে এলাম, এর মধ্যে খরচা হয়ে গেল। ভদ্রকে 40 টাকা রোজগার করতে পারে না জানো? 40 টাকা আজ তো একখানা সংসার চলে, আর এর মধ্যে মায়ের খালি হয়ে গেল। মার তো আর সংসার খরচা দিতে হয় না। তুমি তো কইছিলে টাকা পয়সা কোনো মূল্য নেই, জিনিসপত্রের যা দাম টাকা চোখেই দেখা যায় না। তা তো বটে। তবে ও কত টাকায় মার কি হবে, কতদিনই বা চলবে। তার যদি কোনো স্বাদ হয়, একবার বই দুবার খরচা করতে গেলেই তো হিসেব কষতে বসতে হবে। এই তো সেদিন বরটাকুচি করছিল, মা নাকি নিজের হাতে করে করে নাতি নাতনি পুতি পত্নী সবাইকে জিনিস দিয়েছে। তবে আর ক টাকা আছে হাতে? মায়ের তো এখানেও নাতি নাতি রয়েছে, তারা কি করবে? তুমি কি এখন সেই হিসেব নিতে শুরু করবে? আজকালের মধ্যে একবার যাবো, কেন অনেকদিন যাওয়াও হয় না। আরে পুজো আচ্ছার কথাটাও বলে আসো। এই সুযোগে মাকে এই বাড়িতে আনাও যাবে। মাকে বলবো পুজো আচ্ছার কাজ মা ছাড়া তো সুষ্ঠুভাবে হবে না, কি বলো? ঠিক তাই বলতে হবে। মাকে মনে করে বইরা তো আচার বিচার তেমন কিছু জানে না, মা না এলে কাজখানা হবে না। হাতে চিড়ে বিয়ে কথা। না, দেখে দেখে ভাগ কর। এবার এটা ভাগ কর তো, এবার ভাজ্যর জায়গায় ভাজকটাকে লেখ, আবার ভাগ কর। ভাজ্যর জায়গায় ভাজক লেখ, এবার আবার ভাগ কর। আমি বুঝতে পেরেছি, পুরোটা কর। মা হয়ে গেছে, উত্তর নয়। ঠিক হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুই পরেরটা কর, আমি আর দেখবো না কিন্তু। তুই অঙ্ক ঠিক করে কর, তবে তোকেও আদর করবো। দিদি একদম ঠিক হয়েছে। না এবার এটা করো তো। এই যে গো বকুলের মা, তুমি তো এখানেই রয়েছো। সুশাল দিদি জ্ঞানদা দরজা খুলে দিল? খোলাই ছিল, ও তো নিচে কাজ করছিল।
কি করে বাপু সব হাত করে খুলে রাখো ওদের হাতে? বুঝি না বাবা, ওদের এত বিশ্বাস করতে আছে? বসু, অবিশ্বাস করে কি আর কিছু আটকানো যায়? ওদের নিজের কপালের অশান্তি পায়। তাও বাবা, তুমি একটু ওদের বেশি আস্কারা দাও। আর তোমার এমন ধারা সৃষ্টি ছাড়া কথাবার্তা আমার ছোট ছেলের ভারী পছন্দ। বলবে খুড়িমা কি সুন্দর সুন্দর কথা বলে, আমিও বলি ভালো ভালো কথা বললেই কি চলে? তারপর দোকানে গয়না কেউ হাতিয়ে সরে পড়লে দেখবো ভালো ভালো কথা তখন কেমন বেরোয়। নির্মলটা আসে না কদিন? বাবা, তিনি তো এখন মহা ব্যস্ত। কালে যে ম্যাগাজিন বেরোবে, তাতে লেখা ছবি সব নাকি তার দায়িত্ব। তাহলেও এখন আসবে না তো? কেন রে, ও তোকে বড্ড জ্বালায় বুঝি? তোমার এটা বড় সুন্দর হয়েছে গো। ও বকুলের মা, যেই জন্য এখানে আসা। এটা দেখো, ছেলে বলেছে মা এবার থেকে এই দেশলাই আসবে বাড়িতে। বা নয় গো, ও দেখতেই দেশলাইয়ের মতো। একটা কাঠি জ্বালিয়ে দেখাতে পারো তো বুঝি? ঠিক আছে বুঝি। না গো, ও এমনি এক বাক্স কাঠি জ্বালিয়েও একটা উনুনও দড়াতে পারবে না। তাও ছেলে বললে তোমাকে দেখাতে। আপনি ওকে কইবেন আমার জন্য গোটা পাঁচে কেমন দেশলাই নিয়ে আসবে। ও মা, সেই নিয়ে কি করবে? দেখি না, উনুনের আঁচে শুকিয়ে দেখবো জ্বালাতে পারি কিনা। ও, ওই জন্যই সুনির্মল বললে তোমাকে দেখাতে। আপনি ওকে কইবেন। বেশ, তা হ্যাঁ গো, ছেলে মেয়েদের লেখাপড়া কেমন হচ্ছে? হচ্ছে। বিজয়ের স্কুল সে তো যাচ্ছে, সামনের বছর ম্যাট্রিক। কি যে হবে, তার মধ্যে তার আবার গান শেখার শখ হয়েছে। বাপের আপত্তি। তা বলো, আজকাল তো আমাদের ঘরের মেয়েরা গান শিখছে, একটু একটু গান শিখলে আপত্তি কি? হোসেন দিদি, আপনি সুনির্মলকে কইবেন একবার আসতে। ভারী দরকারি একখানা কাজ আছে। তুই শালা, আমি যাই। এই যাই মানে টাকা বের কর শালা। টাকা নেই তো। নেই মানে খেলতে এসেছিলি কেন? মাগনা নাকি? ভেবেছিলাম জিতে শুতে দেবো।
ভেবেছিলাম জিতে শুতে দেবো, আর হারলে কি করবে সেটা আগে থেকে ভেবে আসুনি চাঁদু। বেশি চালাকি করবি না, চুপচাপ টাকা বার কর, নাহলে না মেরে চামড়া গুটিয়ে দেবো। সত্যি নেই। এই এর পকেট কাঁচা পোচা সব দেখ তো, দেখ ভালো করে, আমার কাছে সত্যিই নেই, বিশ্বাস কর। আমার কাছে নেই, দেখ ভালো করে। নেই আমার কাছে, আমার কাছে নেই। এটা চেপে যাচ্ছে শালা, আমার সাথে চালাকি। ওটা আমার বই কেনার টাকা, ওটা নিও না। যা বাড়ি গিয়ে বল তোর বই চুরি হয়ে গেছে। বই না দেখলে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বিশ্বাস করো। ও 2 টাকাটা দিয়ে দাও। চুপ শালা, ভাই এখান থেকে। বাকি টাকাটা যদি শিগগির না দিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি মরে যাব। ও 2 টাকা নিও না। বেশি বাড়াবাড়ি করবি না, তোর বাপ যে গলি দিয়ে যাতায়াত করে সেটা আমার জানা আছে। বেশি বাড়াবাড়ি করলে তোর বাপের থেকে টাকাটা আদায় করব, এটা ভালো হবে। এখন যা এখান থেকে। মা, এই টাকা কখনো রাখো। কি দরকার এই মাসে? না এ আর এমন। তা এবারে খবরাখবর তো পেয়েছি, শুনেছি। হ্যাঁ শুনেছি। তা পেবা তখন কোর্টে বেরোচ্ছে। তা বেরোচ্ছে। সংসারে হাল যে দিন দিন কি হচ্ছে তাকে আর বলবো। বড় বউ তো এখনো নতুন বউ হয়ে রয়ে গেল, এমনি হতে পারবে না। কোথায় 18-60 হয়ে সংসারটা রক্ষা করবে তা নয়, সবাই তাকেই দাবি। আমি চোখ বুঝলে কি করে যে সংসারে হাল ধরবে না। আর শুভটার খবর নেই, তার তো চাকরির মেয়াদটা ফুরিয়ে। এতদিনেও ছেলেটাকে কোথাও ঢোকাতে পারবে না। ওকে যদি কোথাও না ঢোকানো যায় তাহলে এরপর তো সংসার অচল হয়ে যাবে। তুই দেখ না, যদি কিছু করতে পারি, ওকে কোথাও ঢুকিয়ে দিতে পারি। আমি ঠিক আছে, দেখছি। শুভটার একটু উপকার হয়। এতকাল তো বড় ছেলেই সংসার চালালে, এখন যে ভাইরা একটু দেখবে সে কর্তব্য জ্ঞান তাদের নেই। আর বউয়েরা যে যার রূপ ধরেছে, এমন কথাবার্তা ছিড়ি দেখে কথা অব্দি কইতে ইচ্ছে করে না। আর সে যে বউ তো সারাক্ষণ একবার তিরিক্ষি হয়ে আছে। আর মা, সে তো তোমার মেজ বউও বটে। সারাটা জীবন কেবল মেজাজ দেখিয়ে গেল। তার মেজাজ কম সহ্য করেছো তুমি? সে তো বড় মানুষের মেয়ে, তার রকম সকমই আলাদা। হ্যাঁ রে, হঠাৎ বইয়ের নিন্দে করছিস যে? 13টা কাল তো বইয়ের আঁচলের তারে ঢুকে রইলি, এখন মার কাছে এসছি বইয়ের নিন্দে করছি? ওইসব ঢং আমার ভালো করেই জানা আছে। দেখেছো মা, তুমি সারাটা জীবন মেজো ছেলেকে চোখ কুসুল দেখে এলে। থাক, আর ধাস্তামো করতে হবে না। হ্যাঁ, তোর সঙ্গে আমার একখানা জরুরি কথা আছে। বলো। ওই বিভা সুস্থ হওয়ার পর গুরুদেবের ছেলে এসেছিল একদিন। আচ্ছা। সে কথা হওয়ার পর মেজবুর কথা উঠল। গুরুদেবের ছেলের কাছে মেজ বউয়ের কথা? হ্যাঁ, উনি বললেন ওই মেয়ে মানুষের দেহ শুদ্ধি দরকার। দেহ শুদ্ধি? দেহ শুদ্ধি সে আবার কি? একবার ভাব দেখি, কতবার আত্মহত্যা করতে গেছেন, এতে তো দেহ অপবিত্র হয়। উনি বললেন যে দেহ শুদ্ধি না হলে হাতের জলও নাকি শুদ্ধি নয়। তাছাড়া মানুষের জীবন কখন কি হয়তো বলা যায় না, তেমন কিছু যদি হয়েই যায় তখনই অপবিত্র দেহের গতি কি হবে? ছেলে
কোলে নিয়ে সংসার, তাদের মাও নেই। মা যদি পবিত্র না হয়, গোটা সংসারে তো তার আঁচ পড়ে। তা কি করতে হবে মা? গুরুদেবের ছেলে তো বলে গেল দেহ সত্যি করতে হবে। তো যাও, বড় লোকে বেটিকে গিয়ে জিজ্ঞাসা করো। তিনি তো আবার সব ধম্মকম্ম মানেন না। উনি হলেন কেতাবি পাড়া বৃত্তিমতী। তার মা বেশ সময় গুরুদেবের মুখের উপর তর্ক করছিলেন। চাপির দীক্ষা নেওয়ার সময় তিনি সে একই কাজ করতেন। এবার কৃতাক্ষিক বংশ। দেখো, এখন যাও, দেখো কি বলেন। আর মসজিদ বাইরে যাওয়া তোমার কেন, ভগবানের শান্তি নেই। বুবু, বুটির কাছ থেকে সরে যাও। মা আমায় একটু দেবে, একটু? না, ওদিকে গিয়ে বসো।